আজ আমি আপনাদের একটা দারুণ স্বাদের মশলা তৈরি করে দেখাবো। তার জন্য এখানে নিয়ে নিয়েছি এই চামচের 2 চামচ আমি জিরে নিয়েছি, 2 চামচ ধনে নিয়েছি, 1 চামচ মৌরি নিয়েছি, হাফ চামচ ওই চামচেরই হাফ চামচ 5 ফোড়ন নিয়েছি, 2টো শুকনো লঙ্কা নিয়েছি, 2টো তেজপাতাকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি, 4টে কাজু বাদাম নিয়েছি, 4টে এলাচ, 8টা লবঙ্গ আর দারুচিনি নিয়ে দিয়েছি 2 টুকরো। এবার কড়া গরম হয়ে গিয়েছে, কড়ার মধ্যে আমি সব মশলাগুলোকে দিয়ে দেব। গোটা লঙ্কা আর কাজু বাদামটাকে বাদে গ্যাসের ফ্লেম আস্তে দিয়ে আমি এগুলোকে ভেজে নেব। দেখুন ভাজা ভাজা হয়ে গিয়েছে। এবার আমি কাজু বাদাম আর গোটা লঙ্কাটাকে মধ্যে দিয়ে দেব, দিয়ে আবারও একটু ভেজে নেব। এটা গন্ধ বাড়লে ভাজা বুঝতে পারবেন ভাজা হয়ে গিয়েছে। এবার আমি একটা পাত্রের মধ্যে ঢেলে নিয়ে ঠান্ডা করে মিক্সিতে আমি পেস্ট করে নেব। দেখুন মশলাটা আমার মিক্সির জারের মধ্যে দিয়ে মশলাটা রেডি করা হয়ে গিয়েছে। এটা অনেক দিন পর্যন্ত এই মশলাটা রেখে দেওয়া যায়। আপনারা যদি এইভাবে বানিয়ে তরকারিতে দেন, নিরামিষ তরকারি বলুন আর মাংসের ঝোলে বলুন, এই মশলাটা যদি দেন স্বাদ কিন্তু সম্পূর্ণ আলাদা হয়ে যাবে, খেতেও সুন্দর লাগবে এবং দেখতেও সুন্দর লাগবে মশলাটা তরকারিতে দিলে। আপনাদের কেমন লাগলো এই মশলাটা বানিয়ে খেয়ে জানাবেন আমাকে অবশ্যই। যদি ইউটিউব থেকে দেখেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট ও শেয়ার করবেন। যদি ফেসবুক থেকে দেখেন অবশ্যই আমার পেজটি ফলো করবেন।